স্বৈরাচারী আমলের আগে মনিরুজ্জামান কমিশন এবং শামসুল হক কমিশন, দুই কমিশনেরই আমি সদস্য ছিলাম। এবং শামসুল হক কমিশন এটা দুই সরকারের আমলে হয় আর কি, আপনার একটা বিএনপি সরকারের আমলে, একটা আওয়ামী লীগ সরকারের আমলে। আওয়ামী লীগ সরকারের আমলে যেটা হয় 1996 সালে গঠিত হয়, তখন আমি মঞ্জুরি কমিশনের সদস্য, পূর্ণকালীন সদস্য। ইয়াজউদ্দিন সাহেব তখন তখন সেখানে চেয়ারম্যান এবং আমি এবং মনিরুল হক সাহেব আমার সদস্য। তখন একটা শক্তিশালী শিক্ষা কমিশন গঠিত হয়, যার চেয়ারম্যান ছিলেন প্রফেসর শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক চেয়ারম্যান। তার নেতৃত্বে এই কমিশন গঠিত হয় এবং তখনকার শিক্ষা সচিব রকিবউদ্দিন আহমেদ ছিলেন সেটার সম্পাদক। সেই কমিশন প্রায় 3 মাস ধরে আমাদের ডেলিভারেশন চলে এবং অনেকগুলো সাব কমিটি হয় এবং উচ্চশিক্ষা সাব কমিটি যেটা আপনি যায় না, সেই কমিটির কমিশন আমি সাব কমিটির আমি চেয়ারম্যান ছিলাম। এবং সেই কমিশনের এই যে বাংলাদেশের সকল ভাইস চ্যান্সেলর তখন এই কমিশনের মেম্বার ছিলেন। এবং দীর্ঘদিন ডেলিভারেশনের পরে কমিশন একটা রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্ট আমরা প্রধানমন্ত্রীর হাতে আমরা সেই রিপোর্ট আমরা দিই, আমরা হস্তান্তর করি। এবং সেই রিপোর্টে অনেক ভালো ভালো সুপারিশ ছিল, কি করে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যায়, কি করে একটা মানসম্মত এই দেশে আমরা এই এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা প্রস্তাব করেছিলাম যেটা বাস্তবায়ন হলে আপনার একটা কর্মমুখী, একটা গণমুখী শিক্ষা ব্যবস্থা এই দেশে প্রচলন করা যেত, যার মাধ্যমে আমরা দেশপ্রেমিক সুনাগরিক সৃষ্টি করতে পারতাম। এটা ছিল উদ্দেশ্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমি লক্ষ্য করেছি সেই কমিশন রিপোর্টের একটি সুপারিশ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। কি দুর্ভাগ্য আপনার। তারপরে আরো যে সকল কমিশন হয়েছে ওগুলো অবশ্য খুব অল্প সময়ের জন্য হয়েছে এবং সেগুলো ভালো ভালো সুপারিশ ছিল। একটা সুপারিশ ছিল, আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা বাংলা ভাষা আমাদের আমাদের মাতৃভাষা, এই ভাষায় আমাদের শিক্ষা দিতে হবে এবং উচ্চশিক্ষাও এই ভাষার মাধ্যমে দিতে হবে। এটা জাতীয় সিদ্ধান্ত ছিল এবং বাংলা একাডেমির একটা দায়িত্ব ছিল যে বাংলা ভাষায় পাঠ্যপুস্তক রচনা করা এবং অনুবাদ সাহিত্য রচনা করা, যাতে করে আমরা বাংলায় আমাদের এই সকল আপনার এই জ্ঞান আমাদের শিক্ষার্থীর কাছে উপস্থাপন করতে পারি।